কবুতর নাকি সব দৈনা চিরতা কাতিলা লেবুর পানি খাওয়ালে কবুতরগুলো মারা যায়। দেখেন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ আছে কিনা। কোনো কবুতর দেখাতে পারবেন অসুস্থ আছে? যে ওরা বেশি উদ্ভিদও দিচ্ছি কিন্তু কবুতরগুলো মারা গেছে, কেউ বলতে পারবে না। কিন্তু ওষুধ খাওয়ায় কবুতর মারা গেছে অনেক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেজ থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি, কবুতরকে নাকি সব দইনা চিরতা কাতিলা লেবু এগুলো দিলে নাকি কবুতর মারা যায়। এই নিয়ে আজকে ভিডিওটা চলে। মূল ভিডিও যাই। মূল ভিডিও বুঝতে পারবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। কবুতর নাকি সব দইনা চিরতা কাতিলা লেবুর পানি খাওয়ালে কবুতরগুলো মারা যায়। তো একজন বলতেছে, তো কবুতরকে সব দইনা চিরতা কাতিলা আমরা কেন খাওয়াই? কবুতরটা জানি ঠান্ডা থাকে এবং কবুতর ভালো থাকে সুস্থ থাকে, এই কারণে আমরা কবুতরকে দেই। এই কারণে আমরা কবুতর দিয়ে থাকি। কোনো সময় দেখছেন আপনারা যে কবুতরে প্রাকৃতিক উপাদান খাওয়ায় কবুতরগুলো মারা গেছে? কেউ বলতে পারবে? ঢাকা শহরে কেউ তো বলতে পারবে না, আর বাংলাদেশে কেউ বলতে পারবে না যে আমরা প্রাকৃতিক উপাদান দিচ্ছি, দেওয়ার পরে দেয়া বেশি উদ্ভিদও দিচ্ছি কিন্তু কবুতরগুলো মারা গেছে, কেউ বলতে পারবে না। কিন্তু ওষুধ খাওয়ায় কবুতর মারা গেছে অনেক আছে। কবুতরের ওষুধ যদি আপনি অতিরিক্ত মাত্রায় দিয়ে দেন, যেমন 1 গ্রামের জায়গায় যদি 3 গ্রাম দিয়ে দেন, ওই ক্ষেত্রে কিন্তু কবুতর মারা যায়। আর লাইজোবিটের কথা বলছে, লাইজোবিট কি প্রতিদিন কবুতরে খাওয়ানো যায়? রাইজোবিট খাওয়াই কবুতরকে এই কারণে যেন কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এই কারণে কবুতরকে দিই। রাইজোবিট প্রতিদিন খাওয়ানো যায় না। কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রাইজোবিটটা দেওয়া থাকে। তো যে বলছে আসলে কিছু বলার নেই। ঢাকা শহরে আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে প্রাকৃতিক উপাদান খাওয়া মারা গেছে? যা সিনিয়র ভাই যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বাংলাদেশে কেউ বলতে পারবে না যে কবুতরকে প্রাকৃতিক উপাদান খাওয়ায় কবুতরগুলো মারা গেছে। সব দইনা চিরতা কাতিলা এটা আমরা কিন্তু 12 মাসে কবুতর দিতে পারি। কতটুকু দিবেন এটাও আমি বলছি। লেবু প্রতিদিনই দেওয়া যায়, এটাও আমি বলছি। শুধু একটা টাইমে আপনি দিতে পারবেন না, যখন কবুতরে বৃষ্টি থাকবে, যখন ওয়েদারটা ঠান্ডা থাকবে বৃষ্টি থাকবে, তখন আপনি দিতে পারবেন। এছাড়া 12 মাস দিতে পারবেন। শীতে যদি আমরা এটা দিয়া কবুতর উড়াইতে পারি, তো আমরা 12 মাসে কবুতর খাওয়াইতে পারি। শুধু বর্ষাটা দেখবেন, বর্ষাটা দেখেন না দিলে হয়। মানুষ না পারতে কবুতরে ওষুধ খাওয়ায়। ওষুধ কি ভালো নাকি? ওষুধ তো সাইড ইফেক্ট থাকে। মানুষের ওষুধ হোক, পশু পাখির ওষুধ হোক, যে কোনো ওষুধ হোক, যখন ওষুধটা আপনার দিবেন কবুতরের সাইড ইফেক্ট করবে। আর আমরা কবুতরকে ওষুধ দিয়ে না পারতে, আগে যখন আমরা কবুতর পালছি ছোটবেলায় দেখছি কবুতর কোনো রোগ বালা হয় নাই। যখন আপনার যে বাইরের কবুতরগুলো আসা শুরু হইলো, তখন কিন্তু কবুতরের রোগ বালা শুরু হইলো। আর কবুতরের ওষুধ বাইরে যে শুকুর 8 দিন হয়, 10 বছর 12 বছর আগে মানুষ কবুতর পালে নাই। কবুতর রোগ বালা হইতো, তখন কিন্তু মানুষের যে আদা রসুন এগুলা খাওয়াইতো ঠান্ডার সময়। মানুষের যে ওষুধগুলো আছে, মানুষের ওষুধগুলা খাওয়াই রাখতো। প্রাকৃতিক খাওয়ায় কোনো সময় কবুতর আজ পর্যন্ত কোনোদিন মরে নেই, কেউ বলতেও পারবে না। আগেও বলতে পারে না, এখনো বলতে পারবে না। প্রাকৃতিকের নিয়ম হলো যে যেটা আপনি খাওয়াইতেছেন কোন কারণে খাওয়াইতেছেন এটা আপনি জানতে হবে। 2টা লেবু জায়গায় 3টা লেবু দিলে কোনো সমস্যা হয় না। কিন্তু কবুতর ওষুধ 1 গ্রামের জায়গায় আপনি 3 গ্রাম দিবেন, তখন আমরা কবুতরগুলো সবুজ চুনা পায়খানা, গাঢ় সবুজ পায়খানা করবে, সবকিছু করবে, অবার হয়ে যাবে। আর সব দইনা চিরতা কাতিলা, তারপরে আছে আপনার অ্যালোভেরা, এগুলা খাওয়ালে কোনো সময় কবুতর মরে না, আর মরবেও না ইনশাল্লাহ। ঢাকা শহরে যারা সিনিয়র পার্সন আছেন কেউ বলতে পারবে না যে প্রাকৃতিক উপাদান খাওয়ায় আমাদের কবুতর কোনো সময় মারা গেছে। ওষুধ যতই খাওয়ান না কেন, ওষুধের একটা সাইড ইফেক্ট আছে। আপনি মনে করেন পাবেনই, মানুষের ক্ষেত্রে হোক আর পশু পাখির ক্ষেত্রে হোক। তো আমি ওষুধ খাওয়াই, আমার কথাই আমি বলি, আমি ওষুধ খাওয়াই না পারতে আমি ওষুধ খাওয়াই, নাহলে আমি কোনো সময় ওষুধ খাওয়াইতাম না। আশা করি যারা আমার ভিডিও দেখেন তারা তো বুঝছেনই যে আমি কি কারণে এই ভিডিওটা করা। ভিডিওটা আমি করতাম না, ভিডিওটা আমি করছি এই কারণেই, কারণ আপনাদের বলার ক্ষেত্রে এবং বোঝানোর সাথে। প্রাকৃতিকের উপরে কোনো টিপস হয় না, আর বেশি উদ্ভিদের উপরে কোনো কিছু হয় না। যেমন আপনি উড়ার দিকে যদি যান, আপনি মেডিসিন খাওয়াবেন, মেডিসিন যতদিন চলবে অতদিন কবুতর ভালো উঠবে। এক সময় যা দেখা যায় কবুতরগুলো আর উড়ে না, কারণ ওই যে ওষুধের কার্যকারিতা শেষ হয়ে গেছে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনার ভেষজ উদ্ভিদ ব্যবহার করবেন। শুধু আপনার বলছে কবুতর নাকি অনেক অসুস্থ হয়ে যায়, কবুতরগুলা ঠান্ডা লেগে যায়, কবুতরকে ধীরে ধীরে যে নাকি কবুতরগুলা মরা যায়, লাগে একটার পর একটা কবুতর অসুস্থ হতে পারে, মরা যায়, এগুলা বলছে। এগুলা আমার কবুতর দেখেন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ আছে কিনা। কোনো কবুতর দেখাতে পারবেন অসুস্থ আছে? যে উড়ানো বলেন, তারপরে ব্রিডিং এ বলেন, সবগুলো কবুতর আমি দেখে দিয়েছি। দেখেন, এই যে দেখেন
কোনো কবুতর অসুস্থ আছে দেখাতে পারবেন আপনারা? একটা কবুতর ঠান্ডা লাগছে, কবুতর জিম মেরে বসে রয়েছে, কবুতররা খাবার খেতে আসছে না, রোগগুলো তো এগুলোই হয়, এটা দেখাতে পারবেন? আর শুধু বিকেলেন রোদ উঠছে, আজকেও আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আশা করি আজকে ভিডিও যারা আমার দর্শক আছেন তারা বুঝতে পারছেন, জানতে পারছেন যে কি করতে হবে না করতে হবে। তো আপনারা বেশিরভাগ প্রাকৃতিকে থাকার চেষ্টা করবেন, প্রাকৃতিক থাকলেই ভালো। আমিও চেষ্টা করি প্রাকৃতিক থাকার জন্য। মাঝে মধ্যে যেটা হয়, কবুতরকে আপনার সবুজ চুনা বেগা ঠান্ডা ওষুধ দিতে হয়, যেহেতু আমরা এইভাবে কবুতর পালি। যেমন এই যে কবুতরগুলো দেখতেছেন, এগুলো কোনো বেশি একটা ওষুধ প্রয়োজন হয় না, ওরা নিজেরা মতন সব কিছু করে, ফিজিক্যাল এক্সারসাইজ থাকে ভালো, সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক থাকে। তো আমরা কিনমির ওষুধ দিছিলাম, দেখে কিনমি পড়ছি না, দেন কিনমি একদম ভিতর থেকে বের করে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিনমি। এরাও কিন্তু প্রাকৃতিক উপাদান করা যায়, কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে? যে মানুষের ওষুধ ব্যবহার করি, পশু পাখির ওষুধ ব্যবহার করি, প্রাকৃতিক ব্যবহার করি, তিনটা ব্যবহার করে আমি চলতে আসছি। তো আশা করি আজকে ভিডিওটা যারা নতুন আছেন তারা দেখছেন, তারা বুঝছেন, তারা জানছেন। সবসময় নিজেরা দিয়া প্রবীণ করবেন যে আপনার লেবু খায়া যদি আপনার শরীরে তৃপ্তি হয়, আপনার শরীর যদি ঠান্ডা থাকে, আপনি যদি ভালো থাকেন, তো আপনার কবুতর ইনশাআল্লাহ ভালো থাকবে। আপনি যদি অ্যালোভেরা খায়, আপনার শরীর ঠান্ডা থাকে, আপনার শরীর যদি সতেজ থাকে, তো অ্যালোভেরা দিবেন, ঠিক আছে? মালটা মালটা দিলে কি হয়? মালটা দিলে কবুতরের মুখে রুচি বাড়ে, শরীর ভালো থাকে, সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো মানুষের যখন জ্বর হয়, মানুষ কিন্তু আপনার মালটাই খায়, মালটা খেলে কিন্তু জ্বর ভালো হয়ে যায়। তো এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন, ইনশাল্লাহ আমার স্কুলে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।